দই ভেটকি একেবারে রেডি। আমি সার্ভও করছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি জ্যান্ত ভেটকিটা দেখিয়েছি আপনাদের। এবার আমি কিছু সময় রেখে দিয়েছিলাম মাছটা, এবার মাছটা কাটবো। চলুন মাছটা কেটে আনি, তারপর রান্নাটা করব। একটু ছাই নিয়ে নিয়েছি মাছটাতে, খুব স্লিপ করছিল, ছাই মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি কেটে নেব। প্রথমত কাঁটাগুলো কেটে নিলাম। দেখুন বন্ধুরা, ভেটকিটা একেবারে জ্যান্ত ভেটকি, একেবারে জ্যান্ত ভেটকি। কিছু সময় রেখে দিয়েছিলাম, তারপরে আমি মাছটা এখন কেটে নিচ্ছি, রান্না করব। দেখেই বুঝতে পারছেন। এই দেখুন বন্ধুরা, মাছটা আমার পুরো কাটা হয়ে গেছে। একেবারে জ্যান্ত মাছ, জ্যান্ত অবস্থায় দেখিয়েছিলাম। একটু সময় আমি রেখে দিয়ে অন্য কাজ করছিলাম, তারপরে এসে মাছটা কাটলাম। এই দেখুন, আমাদের বাড়ির পোষা বিড়ালগুলো আঁশ খেতে শুরু করে দিয়েছে। এবার রান্নাটা করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ করলাম বন্ধুরা। চলুন এবার মাছটা ধুয়ে নিয়ে রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। আমি ভেটকি মাছটা একেবারে জ্যান্ত ভেটকি আপনাদের দেখিয়েছি। দেখুন, তারপর আমি ভেটকিটা কেটে নিয়েও চলে এসেছি। আপনারা তো সকলে ভেটকির বিভিন্ন রেসিপি করে থাকেন। আজ আমি ভেটকির দই ভেটকি বানাবো। তো দই ভেটকি বানাবো, প্রথমত আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর রান্নাটা শুরু করব। যে কোনো মাছের কিন্তু একটু আগে থেকে যদি লবণ হলুদটা মাখিয়ে নেওয়া যায়, তাহলে তরকারিটা রান্না করতেও সুবিধা, আর খেতে তো ভীষণ ভালো লাগে। কারণ আগে থেকে লবণ হলুদ মাখালে লবণ হলুদটা বেশ মাছের মধ্যে চলে যায়, ভালো লাগে খেতে। তো এইভাবে ঘষে ঘষে আমি লবণ হলুদ দুটোই দিয়ে দিয়েছি। ভালো করে লবণ হলুদটা ঘষে ঘষে বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছে বেশ ঘষে ঘষে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাথাটা আমি কিন্তু চিড়ে দিইনি, ছোট যেহেতু মাথাটা, ওই জন্য গোটাই আছে। মাঝখান দিয়ে একটু হালকা করে চিড়ে দিয়েছি, যাতে ভালোভাবে কুক হয়ে যায়, লবণটা ঢুকে যায়। আর ফুলকাগুলো এই দেখুন বের করে নিয়েছি। লেজটা কিন্তু আমার একটু ছোটই হয়ে গেছে মাছ কাটতে গিয়ে। তো একটা ভেটকি মাছ আমি পুরোটাই নিয়েছি। ওজন হিসাবে ধরতে গেলে মাছটা ছিল 700 গ্রাম। তো এইভাবে আমি মাছটাতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন এটা সরিয়ে রাখছি। এরপরে দেখুন, মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কি মশলাগুলো ব্যবহার করছি দেখুন। 3টা কাঁচা লঙ্কা আধা করে চিড়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। 1 চামচ আদা বাটা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন 3 টেবিল চামচ আমি দই নিয়েছি। দইটা রুম টেম্পারেচারে রেখেছি, 1 ঘন্টা মতো হলো ফ্রিজ থেকে বের করে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, দই যে কোনো তরকারিতে আপনারা ব্যবহার করলে ফ্রিজ থেকে বের করে অন্তত 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে রেখে তারপরে তরকারির জন্য ব্যবহার করা উচিত। নাহলে অনেক সময় দইটা কেটেও যেতে পারে তরকারিতে দিয়ে দেওয়ার পরে, তাহলে ছেঁড়া ছেঁড়া হয়ে যাবে, তাতে ভালো হবে না। আর দইটা সবসময় একটু ফেটিয়ে তারপরে তরকারিতে ব্যবহার করলে ভালো হয়। তো এটা সরিয়ে রাখলাম। আর ফোড়নের জন্য এই দেখুন, অল্প দারচিনি স্টিক নিয়েছি, 4টা ছোট এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ নিয়েছি, আর 2টো ছোট সাইজের তেজপাতা নিয়েছি। আর গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আধা চামচের কম নিয়েছি রেড চিলি পাউডার, আধা চামচের কম নিয়েছি হলুদ গুঁড়ো, ঝালের জন্য নিয়েছি আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো। লঙ্কা আর তেল
এটা আপনাদের নিজেদের পছন্দের, একটু বাড়িয়েও নিতে পারেন বা একটু কমিয়েও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো সমস্ত কিছু আমার তো রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, গ্যাসটা আমি অন করেছি। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখেছিলাম, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু কড়াইতে একসাথে তুলে দেবেন না বন্ধুরা, অল্প অল্প মাছ দিয়ে মাছ ভাজলে তবে মাছ ভাজাটা বেশ ভালো হয়। তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে, এই পর্যায়ে আমি মাছগুলো তুলে দেব। অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাঝারি ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর বেশি কড়া করে ভাজলে কিন্তু ভেটকি মাছের টেস্ট থাকবে না। ভেটকি মাছটা একটু সাবধানে ভাজবেন বন্ধুরা, ভেটকি মাছ বেশ নরম জাতীয় মাছ। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নিলাম। খুব একটা কড়া করে ভাজলে টেস্ট থাকে না, এইভাবে মাছটাকে ভেজে নিতে হবে আর একটু সাবধানে ভাজতে হবে, তা না হলে পাট ছেড়ে যায় ভেটকি মাছে। তো পরেরগুলো আমি একইভাবে ভেজে নেব। 4 পিস ভাজা হয়ে গেছে, আর 4 পিস আছে, ওটা আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন বেশ লালচে করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু ভেটকি মাছ আপনারাও ভাজবেন, নাহলে পাট খুলে যায় আর খুব একটা কড়া হলে ভালোও লাগে না খেতে। তো এই পর্যায়ে আমি মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে, অল্প তেল রয়েছে, এবার কিছুটা তেল আমি যোগ করে দিলাম তরকারিটা রান্না করার জন্য। তেলটা বেশ গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি কালো জিরে। সব ফোড়নগুলো একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে একটা দারুণ সুন্দর অ্যারোমা চলে আসছে। এই পর্যায়ে আমি গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 2-4 সেকেন্ড বেশ ফোড়নের সাথে ভালো করে এইভাবে নেড়ে নেব। পেঁয়াজটা ফোড়নের সাথে ভালো করে নেড়ে নিয়েছি, এবার গ্রেট করা টমেটোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লোই রেখেছি, যেহেতু আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, ওই জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে হালকা আছে। লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে তাহলে টেস্ট করে দেখে যদি প্রয়োজন হয় তো দেবো, নাহলে মোটামুটি স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা পেঁয়াজ টমেটো ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় লবণটা ব্যবহার করলে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোটা বেশ নরম হয়ে যায়, সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে যায়। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা বেটে রেখেছিলাম, আদাটা যোগ করে দিলাম। আদা দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আরও 2-4 সেকেন্ড। এই পর্যায়ে দেখুন আমি আধা চামচেরও কম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম। যেহেতু আমি দই ভেটকি করব, তো একটা টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা অ্যাড করলাম। আর চিনিটাও এই সময় ব্যবহার করলে চিনিটা পুড়ে গিয়ে বেশ একটা সুন্দর কালার চলে আসে। চিনিটা এবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ টমেটো একেবারে সুন্দরভাবে গলে গেছে, দারুণ সুন্দর একটা মিষ্টি গন্ধ চলে আসছে। এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে আমি অল্প 1 চামচ মতো গরম জল ব্যবহার করলাম। গুঁড়ো মশলাগুলো দেব যাতে তলাতে না ধরে যায় বা যাতে না পুড়ে যায়, ভালো করে যাতে আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে পারি, ওই জন্য আমি অল্প জল ব্যবহার করলাম। বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউবারের চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এই গ্রাম্য পদ্ধতিতে ভালো ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ তো আমি আগেই করে দিয়েছি আপনাদের। এইরকম যদি একটা তরকারি থাকে দুপুরে কিংবা রাতে খাবারের সাথে, তাহলে আর কোনো কিছুই লাগবে না। গুঁড়ো মশলাগুলো তো আমি আগেই বলেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 ধরনের লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো সমস্ত কিছু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম।
এটা ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে, বেশ কিছুটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে বেশ কয়েক সেকেন্ড ধরে ভালো করে আমি কষিয়ে নিলাম। আরও অল্প আমি গুঁড়ো মশলার প্লেটটা ধুয়ে অল্প জলও অ্যাড করেছিলাম। অল্প অল্প জল দিয়ে যদি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া যায়, সেই তরকারির স্বাদ কিন্তু অন্যরকম লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্য ভালো লাগবে। দইটা আগে থেকেই আমি ফেটিয়ে রেখেছিলাম, আবার একবার ভালো করে চামচ দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। তো মশলা কষানো মশলা থেকে হালকাভাবে তেলও রিলিজ করতে শুরু করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দইটা দিয়ে দেবো, ফেটানো দইটা দিয়ে দেবো। দইয়ের বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দেবো। দইয়ের বাটিটা ধুয়ে অল্প জলও অ্যাড করলাম। এইভাবে আরও কয়েক সেকেন্ড ধরে বেশ ভালো করে আমি এটা দইটা মিশিয়ে নেব কষানো মশলার সাথে। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, না হলে দই অনেক সময় কেটে যেতে পারে। দই অ্যাড করার পরে আমি বেশ ভালো করে কয়েক সেকেন্ড ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এবার গরম জলটা অ্যাড করব। যে কোনো রান্নাতে বন্ধুরা যদি গরম জল দেওয়া যায়, তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেটার আছে। কষানো মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জলটা ব্যবহার করলাম। খুব একটা জলের প্রয়োজন নেই, মোটামুটি তরকারিটা তো মাখো মাখোই হবে, খুব একটা পাতলা ঝোল থাকবে না দই ভেটকি রান্নাতে। এই দেখুন তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। কিছু সময়ের জন্য আমি ফুটতে দিয়েছিলাম, বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি প্রথমত মাথাটা দিয়ে দিচ্ছি। সব মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব। খুব সাবধানে করতে হবে, ভেটকি মাছ একটু নরম জাতীয় মাছ, অনেক সময় পাট খুলে যায়, তো হালকা হালকা করে আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি। তরকারিটা এখন ফুটতে থাকুক, তরকারিটা কিছু সময় পরে আবারও আমি আসব। সব মাছগুলো আমি যোগ করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটুখানি লবণ অভাব পড়েছিল, আমি লবণটাও যোগ করে দিয়েছি। তরকারিটা বেশ অনেকটাই হয়ে গেছে, আর অল্প বাকি আছে, হালকাভাবে আমি একটু নেড়ে নিলাম। তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য বন্ধুরা। এই পর্যায়ে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আপনারা দিতে পারেন কিংবা নাও পারেন, এটা দেখতে ভালো লাগার জন্য দিলাম, আর কিছু নয়। দই ভেটকি আমার একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, দই ভেটকি একেবারে রেডি। আমি সার্ভও করছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। দই ভেটকি একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমি সার্ভও করে দিলাম, কতটা লোভনীয় হয়েছে দেখুন। 2টো শসা, একটা পাতিলেবু দিয়ে আমি সার্ভও করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওতে একটি লাইক দেবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন।
নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, বিদায় নেবার পালা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।